ওয়েলকাম টু মাই চ্যানেল দেবারতিস লিটল ওয়ার্ল্ড। দেখো, শীত হোক বা গ্রীষ্ম, আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই খাবারের শেষে একটু চাটনি না হলে ঠিক হয় না। তবে বিশেষ করে বাঙালিদের ঘরে কিন্তু দেখা যায় এই শীতকালের সময় চাটনি বা আচার এই টাইপের করে আর কাঁচের বয়ানে রোদে দিতে দেখা যায়। আমাদের ঘরও কিন্তু সেটার ব্যতিক্রম নয়। মা বিভিন্ন রকমের আচার করে, চাটনি করে, টক করে। তো সেরকমই মা আজকে একটা পেঁপের চাটনি করছিল। তো সেজন্য আমিও ভাবলাম যে চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কিভাবে করছে। এখানে মা দুটো বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছে। তো পেঁপেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছে, বীজগুলোকে আলাদা করে কিন্তু ফেলে দিয়েছে। এরপরে পেঁপেগুলোকে এই কুড়ুনির সাহায্যে কুড়ে নিতে হবে। দেখবে যেন খুব গোটা গোটাও না থেকে যায়, আবার যেন খুব মিহিও না হয়ে যায়। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে নিচে দিয়ে দেখতেই পাচ্ছ কীরকমভাবে কোড়াটা হচ্ছে। দেখো এখানে কিন্তু আমাদের দুটো পেঁপে পুরোপুরিভাবে কোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিভাবে কোড়া হয়েছে। তো এরপরে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে গেলেই তাতে এখানে মা এখানে ব্যবহার করেছে 3টে শুকনো লঙ্কা। তোমরা যেরকম চাটনিতে যেরকম ঝাল চাও তো সেরকম তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তবে খুব ঝাল চাটনি অত ভালো লাগে না, তাই মা এখানে 3টেই ব্যবহার করেছে। এরপর দেখো কুড়ে রাখা পেঁপেগুলো মা দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখবে পেঁপেটা যাতে কচকচ না করে, খুব শক্তও না থাকে, আবার যেন খুব গলেও না যায়। তো যাতে না গলে যায় সেজন্য মা কিন্তু এখানে প্রথমে এতে নুন দিয়ে দিচ্ছে না। প্রথমে কিছুক্ষণ ভালোভাবে এটাকে তেলেতে ভেজে নেবে। প্রথমেই যদি এতে নুন দিয়ে দাও তাহলে কিন্তু পেঁপেগুলো একেবারেই গলে যাবে। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মা এখানে নুন দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো নুন দেবে, খুব বেশি নুন কিন্তু নয়। আর এরপর দিয়ে দিচ্ছে কিছুটার মতো চিনি। চিনিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর তাতে কিছুটা জল দিয়ে দিয়েছে মা। জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে একটু আঠা আঠা ভাব আসে। প্রায় 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই হবে। এরপর 10 মিনিটের মতো ফুটে গেলে এতে লেবুর রস দিয়ে দিচ্ছে মা। মা এখানে 3টে লেবু ব্যবহার করেছে, 3টে লেবুর রস দিয়ে দিয়েছে। লেবুটা দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে নিতে হবে এবং তারপর গ্যাসটা বন্ধ করে একটা ভাজা মশলা দিতে হবে। আমি সেই সুযোগে তোমাদের ভাজা মশলাটা কী কী দিয়ে তৈরি সেটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ভাজা মশলাটা। তো এটা মা ঘরেতেই তৈরি করেছিল। কাঠকলাইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর ধনে, এই 4টে জিনিসকে কাঠকলাইয়ে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছিল। তো সেটাই এখানে মা মিক্সড করে দিল। 2-2.5 চামচের মতো দিতে হবে। তবে মনে রাখবে এটা কিন্তু গ্যাসটা অফ করে তারপরেই দেবে। ভাজা মশলাটা মিশিয়ে নামিয়ে দিলেই তৈরি কিন্তু আমাদের পেঁপের চাটনি। তো তোমরা এটা করে অবশ্যই খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।